নগরীর উপশহর আবারও পানিতে প্লাবিত। আমি যে জায়গায় রয়েছি সেটি হচ্ছে উপশহরের ডি ব্লক জামি মসজিদ রোড। সেই জামি মসজিদের ঠিক সামনেই উপশহরের অবস্থা আবারও খারাপ। ম্যাক্সিমাম বাসা বাড়ি যে আছে আশপাশে সেগুলাতে নিচতলায় অলরেডি পানি প্রবেশ করতেছে। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, গতকালকেও রাতেও বিশেষ করে সন্ধ্যা পরে প্রচন্ড বৃষ্টি হয়েছে। এরপর থেকে আজকে দুপুরের পর থেকে টানা বৃষ্টি হয়েছে, এখন পর্যন্ত চলমান বৃষ্টি। উপশহরের অবস্থা খুবই খারাপ। ম্যাক্সিমাম বাসা বাড়িতে ইতিমধ্যে পানি। বলা যায় আসলে বৃষ্টি হলেই উপশহরে পানি হয়ে যায়, এটা আসলে একটি নতুন কথা না, এটা অনেকটা পুরাতন। এবং সেই অবস্থায় আবারও সৃষ্টি হয়েছে গতকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখনো সন্ধ্যার আজান হয়নি এখনো। এবং উপশহর আমি যে জায়গায় রয়েছি সেটি হচ্ছে ডি ব্লক, এবং ডি ব্লকের একই অবস্থা। এখানে একটি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ একটি আসলে তাদের আঞ্চলিক অফিস, এই বাড়ি নং 16 রোড নং 22, যেটি আসলে উপশহরের। মানে ম্যাক্সিমাম উপশহরের আশপাশের যে বাড়িগুলো আছে সব জায়গায় পানি। রাস্তা দিয়ে আসলে গাড়ি ঘোড়া অনেকটা চলাচল বন্ধ করে। এই দেখেন ড্রেন দিয়ে আসলে একটি মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। সিলেটের উপশহরের অবস্থা খুবই খারাপ। আসলে মেইন রাস্তা, যেটি আসলে মেইন রাস্তা থেকে 14 নম্বর রোড বলা হয়, এটা হচ্ছে মধ্যকার রাস্তা। এই রাস্তার আশপাশ পুরাটাই চতুর্দিকে পানি আর পানি। এবং উপশহর যে অন্যান্য সাইডগুলো আছে সেগুলোর অবস্থা একই অবস্থা, খুবই খারাপ। বিশেষ করে যে সুরমা নদীর আশপাশে যেগুলো আছে সেগুলো তো আরো মোটামুটি খারাপ, কারণ সবগুলাই ছড়া বা খালগুলা অনেকটা বরাট। এবং এই পানিগুলো হচ্ছে মূলত বৃষ্টির পানি, কারণ বৃষ্টির পানি যাওয়ার কোনো রাস্তা নেই উপশহরের আশপাশ দিয়া। কারণ সুরমায় যাওয়ার কথা, সুরমা তো বরাট। গতকালকে থেকে সুরমায় পানি বাড়তেছে, আজকে তো আর বাড়ছেই। সিলেটের অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে, আর উপশহর অলরেডি হয়ে গেছে। আমি যে জায়গায় যাচ্ছি সেটি আমার ঠিক সামনে হচ্ছে আমি ড্রেনের উপর দিয়ে হাঁটতেছি, কিন্তু ড্রেন অলরেডি তলিয়ে গেছে। এই দেখেন সামনে হচ্ছে রাস্তা তো ডুবাইল, রাস্তার পাশে যে আছে ড্রেনটিও কিন্তু তলিয়ে গেছে। এইরকম সিলেট শহরের ম্যাক্সিমাম জায়গায় এইভাবে অবস্থা, বিশেষ করে উপশহর। এবং উপশহরের যে নিচতলা আছে, নিচতলা যে বাসা বাড়ি আছে অলরেডি তলিয়ে গেছে। আমি যতটুকু দেখাচ্ছি বি ব্লক, ডি ব্লক, আমার পিছনে হচ্ছে ডি ব্লক থেকে শুরু করে সেই পাশ এবং অন্য পাশ যেগুলো হচ্ছে সি ব্লকের ম্যাক্সিমাম এরকম রাস্তা অলরেডি তলিয়ে গেছে। অনেক জায়গায় আসলে পসিবল হচ্ছে না যাওয়া, কারণ এত বেশি বৃষ্টি হচ্ছে শহরে। আজকে প্রচন্ড বৃষ্টি, সেই বৃষ্টি থেকে আসলে একদিক থেকে আরেক দিকে মুভমেন্ট করা পসিবল হচ্ছে না, কারণ এত বেশি বৃষ্টি এবং সবগুলাই পানি হচ্ছে বৃষ্টির পানি। এই দেখেন বাসাবাড়ির ভিতরে প্রবেশ করতেছে পানি। আমরা দেখেছি ম্যাক্সিমাম জায়গায় গাড়ি ঘোড়া চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে। আমি নিজে সিএনজি নিয়ে উপশহরে আসছিলাম, সিএনজি নিয়ে রাস্তায় থেমে তারপর ফ্যামিলিকে নিয়ে গিয়েছি, কারণ রাস্তায় অলরেডি সিএনজি বন্ধ হয়ে যায়। এরকম অবস্থা উপশহরের ম্যাক্সিমাম এলাকায়। এবং মেইন রাস্তা পরে সব জায়গায় অনেকটা তলিয়ে গেছে। আমি যে জায়গায় আছি সেটি হচ্ছে উপশহর। বারবারই বলতেছি, কিন্তু উপশহর কেন এভাবে বারবার বৃষ্টি হলেই তলিয়ে যায়? প্রতিদিনই বলা যায় আসলে। গত কয়েক মাস থেকে সিলেটে 22-এর পর থেকেই, আর আমাদের গত কয়েক মাস থেকে সিলেটের অবস্থা এরকম। এবং ম্যাক্সিমাম টাইম দেখেছি সবগুলাই বৃষ্টির পানি। কারণ উজানি ঢল আছে সুরমা বরাট থাকে, কিন্তু শহরের ভিতরে যে পানিগুলা সেগুলা ম্যাক্সিমাম টাইম হয় বৃষ্টির পানি। এবং এই বৃষ্টির পানিগুলো এভাবেই সবসময় তলিয়ে যাচ্ছে শহর, বিশেষ করে উপশহর। এবং উপশহরের আশপাশের যে জায়গাগুলা, যে এলাকাগুলা, সেগুলো তো প্লাবিত হচ্ছেই, এভাবেই প্রতিনিয়ত হচ্ছে। আমরা সবার কাছে অনুরোধ করব, সিলেটবাসী আজকে রাত্রে কি হবে জানি না, কারণ আজকে রাত্রে যদি এভাবে টানা আরো বৃষ্টি হয় তাহলে তো উপশহর সহ সিলেট শহরের আশপাশ অঞ্চল, নিম্নস্থানগুলা, পূর্ব যেগুলোতে বন্যা ছিল, যেগুলোতে পানি ছিল, অনেকটা নেমেছে, কিন্তু আবারও শুরু। সো বলা যায় তৃতীয় ধাপে এই বছরের প্রথম দিক থেকেই, এই মধ্য দিক থেকেই আসলে তৃতীয়বারের মতো আবারও বন্যার সংখ্যা, এবং বন্যা অলরেডি হয়েই গেছে। সো যারা আছেন, যে যেখানে আছেন, সবাই সাবধান থাকবেন, কারণ অলরেডি নিম্ন স্থানগুলা, নিচু এলাকাগুলা অলরেডি প্লাবিত হয়ে গেছে, পানি হয়ে গেছে। আরো কিছু সময় গেলে তো সব জায়গায় প্লাবিত হয়ে যাবে, পানি হয়ে যাবে। এই হচ্ছে শহরের অবস্থা।
সবাই দোয়া করবেন এবং বিশেষ করে আমাদের প্রবাসী যারা আছেন সবার কাছে অনুরোধ, সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে আসলে রক্ষা